মিডিয়ার জন্য ভিডিও বানাচ্ছে না তিন অক্ষরের রুমের দর্শন পাওয়া যাচ্ছে, বুঝতে পারবে না। দেখো দাদা ভাই, তুমি মেয়েটাকে নিয়ে প্রেম করবা না জড়িয়ে ধরবা সেটা তোমার পার্সোনাল ম্যাটার, কিন্তু পাবলিককে দেখানোর কি আছে ভাই? দাদা ভিউস আসবে ভিউস। প্রেম আর বিয়ে নেই খাওয়ার আগের মতো, প্রেম আর বিয়ে নেই খাওয়ার আগের মতো সোশ্যাল মিডিয়ার যুগে ভিউজ বাড়ানোর চক্করে করে দিয়েছে ব্যবসায় পরিণত। হাই কি হালচাল ব্রো, কেমন আছো ছেলে আর মাইয়াগুলো? তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই সোশ্যাল মিডিয়ার যুগের লাইলা আর মজনুর সাথে। কেন তোমারটা দিয়ে কি মেটাতে পারছো না দাদা? বাড়ির পেছনে মাঠে আর রাস্তাঘাটে প্রেমের রাসলীলা দর্শন পাওয়া যেত এদের। তারপর শুরু হয় এদের আলাদাই কাহিনী ভাই। বিয়ে করার পর পাবলিককে বলে তোমাদেরকে চুতিয়া বানাইছি, চুতিয়া হে 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 হে। আমার তো এমনি ভয় করছে, ঠিক আছে ওই বলো ভয় করছে, গেমে পুরো জড়ে আছে। বলে দে। আরে চল বল কি হবে, যা হবে দেখা। সত্যি কথা বলতে না, এটা না তোমাদের প্র্যাঙ্ক হয়ে গেছে। ভাই আমরা চুতিয়া নয় শালা, তুই বড় চুতিয়া। তোর মনে আগুন জ্বালিয়ে অন্যজনের আগুন নেমাতে গেছে খাটে। বাবা গো, এদের ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটাই কথা বলবে, এদের ভালোবাসার ভাদ্র মাসের কুকুরদের ঘষা দুটোই সমান। বানা বুঝতেই পারবে না কে কাকে দিয়ে লাগাচ্ছে শশা। দাদা আমাদের আম চুষে চুষে খাবে, কিন্তু আমি তো এখন বিয়ে করতে পারবো না। মেয়েটির বাড়িতে যখন এইসব ভিডিও দেখে ঝামেলা হয় থেকে ওদের বাড়ি নাকি একটু প্রবলেম হচ্ছিল, আর ও আমাকে বলেছিল যে বিয়ে করো বিয়ে করো। এই করতে করতে অনেকদিন কেটে গেল, 10 দিন 15 দিন। তখন মেয়েটি ছেলেটাকে বলে বিয়ে করবা, তখন ছেলেটা বলে বিয়ে করতে পারবো না, কারণ আমি তো সবার থেকে ছোট, আমার দাদা আছে দিদি আছে, আমি বাড়ির সব থেকে ছোট। জৈবনের জ্বালায় কি হরমোনের নেশা উঠে গেছিল দাদা, তার জন্য প্রেমটা করেছিল। মেয়ে পালিয়ে যাওয়ার পর দাদা বলছে আমি তাও যদি চলে আসে আমি বিয়ে করে নেবো। এরকম ভালোবাসার কথা শুনে একটা কথা বলতে চাই, এটা বিড়ির ধোঁয়ার নেশার কথা না গেঁজা টানার ধোঁয়ার নেশার কথা দাদা? যখন মেয়েটি বলে আমাকে বিয়ে করে নাও, আমার বাড়িতে সমস্যা হচ্ছে, তখন ছেলেটি বলে আমি সবার থেকে ছোট। বলছি আমার কাদা মনে না সাদা সাদা প্রশ্ন ছিল। এই সোশ্যাল মিডিয়ায় এসে নকশা যে দেখাচ্ছ, এইসব তোমাদের দুজনের চক্রান্ত নয় তো? না ভাই, ভিউসের জন্য যদি তোমরা বিয়েটাকে প্র্যাঙ্ক করতে পারো, তাহলে এইসব নকশা দেখানো ভিউসের জন্য তোমাদের কাছে তো কমন ব্যাপার, তাই না? না হলে ভাই একদিনের মাথায় কে পালিয়ে বিয়ে করবে? আমি থাকতেও কারোর সাথে কথা বলি না, ইচ্ছা হয়েছে একদিনে। এর এই কথাটা বিশ্বাস করার জন্য আমাদের ব্রেন হাঁটুর নিচে রাখতে হবে, না হলে বিশ্বাস করতে পারবে না আশা করি। আর ওটা তোমাদের ভালোবাসা না ভালো লাগা না হরমোনের নেশা সেটা জানি না, কিন্তু মেয়েটিকে আমার তরফ থেকে কিছু কথাবার্তা ছুঁড়ে মারতে চাই। ত্রিভুজেই না শিখো, রসে ভরা ঠোঁটের চারিপাশে কৃষ্ণরূপী দুলবা ঘাসেই নম। ওটার তোমার উন্নতি হোক মামনি, নমস্কারও। মাংস চকুটে একদম তিতো চকুটে একসাথে খাইয়ে দিচ্ছি। ব্যাপারটা কমিশনটা যে কি হচ্ছে ওই বুঝতে পারছি, কারণ আমি তো এরকম খাইনি আদিবাসীদের মতো, কিন্তু ওকে কিন্তু আমি আদিবাসীদের মতন খাওয়াচ্ছি তিতো দিয়ে, কিন্তু ওকে কিন্তু আমি আদিবাসীদের মতন। দেখো দাদা ভাই, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যবসা শুরু করেছো, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আদিবাসী সমাজটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না, নালে কথাই আছে না, বাঁশ কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে। তখন তুমি ভেতর দিকে ঠিক মতন ঢোকাতে পারবে না বাইরের দিকে টানতে পারবে, তোমার হালতটা ভাদ্র মাসে টপাটপ করা কুকুরদের মতন হয়ে যাবে। কিন্তু ওকে কিন্তু আমি আদিবাসীদের মতন খাওয়াচ্ছি। আর তুই আদিবাসীদের খাবার খাওয়া হয়ে গেলে সে থালা বাসনগুলো ধুয়ে দিস, তাই তো? আদিবাসীরা এরকম খায় ওরকম খায়, তোর কোথায় গাঁড় ফাটছে ভাই? বাই চান্সে যদি তোর গাঁড় ফেটেও থাকে, মলম লাগিয়ে নিস তোর গার্লফ্রেন্ডকে দিয়ে।
ও তোর গার্লফ্রেন্ড তো আবার নিজের হাতে খেতে পারে না, তো বলছি তোর গার্লফ্রেন্ড পটি করার পর নিজের হাতে ধোয়ে না তুই যে দেখো এর থেকে বেশি আর আগাইলাম না, সুধরে যাও, না হলে দাদা ভাই আমার মুখের ভাষাটা কিন্তু ঠিক একটা ভালো না, ঠিক আছে? তো ভিডিওতে কোন পার্টটা বেশি তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।